ইভিনিং সবাইকে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ইগো ডিফেন্স মেকানিজম। এটি একটি সাইকোলজির একটা পার্ট। চলো শুরু করা যাক। ইগো ডিফেন্স মেকানিজমের ডেফিনেশনটা কি আগে আমরা জানবো। ইগো ডিফেন্স মেকানিজমস আর দ্য মেথড টু প্রোটেক্ট সেলফ অ্যান্ড কোপ উইথ দ্য বেসিক ড্রাইভস or emotionally any thoughtful situation, stress or any events. এখানে আগে জানতে হবে ইগো ডিফেন্স মেকানিজমটা কে ফার্স্ট প্রপোজ করেছিল। ইগো ডিফেন্স মেকানিজম ফার্স্ট প্রপোজড বাই সিগমন্ড ফ্রয়েড অ্যান্ড আফটার 80s দিস সিগনিফিকেন্টলি এক্সপ্লেনড বাই হিজ ডটার অ্যানা ফ্রয়েড। এবার জেনে নেব ইগো ডিফেন্স মেকানিজমটাকে আমরা ভেঙে ভেঙে বুঝবো। ইগো কথাটার মানে কি? ইগো কথাটা ল্যাটিন একটা শব্দ যার অর্থই হচ্ছে সেলফ লাভ, অর্থাৎ যে নিজেকে খুব ভালোবাসে। অর্থাৎ এটার আরেকটাভাবে আমরা বুঝতে পারি যে আমাদের আনকনসিয়াস মাইন্ড সবসময় নিজেকে বেস্ট দেখানোর চেষ্টা করে। সে সবসময় মনে মনে নিজেকে ভাবে আই অ্যাম দ্য বেস্ট। তো সেটাই হচ্ছে ইগো। অর্থাৎ যখন কোনো গুরুতর পরিস্থিতিতে আমরা পড়ছি বা কোনো রকম সমস্যার মধ্যে পড়ছি, আমাদের আনকনসিয়াস মাইন্ড সবসময় চায় সেই সমস্যাটাকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, সেটা যেভাবেই হোক। অর্থাৎ নিজেকে ঠিক রেখে সেখান থেকে বেরোনোর আমরা সবসময় চেষ্টা করে থাকি। ডিফেন্স কথাটার মানে কি? প্রোটেক্ট করা। আর মেকানিজম মানে কি? পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, আমাদের আনকনসিয়াস মাইন্ড নিজেদেরকে প্রোটেক্ট করতে চাইছে সবসময়, সেটাই হচ্ছে ইগো ডিফেন্স মেকানিজম। এই ইগো ডিফেন্স মেকানিজম অনেকগুলি ভাবে হয়ে থাকে, তো এক এক করে আমরা বুঝে নেব। আজকে আমরা প্রথম যে মেকানিজমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপ্রেশন। হোয়াট ইজ রিপ্রেশন? রিপ্রেশন ইজ আনকনসিয়াস and involuntary forgetting of painful ideas, events and conflicts. অর্থাৎ যখন তোমার সাথে কোনো রকম ধরো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে, তো সেটা তোমার মনের মধ্যে কি তৈরি করছে? একটা স্ট্রেস তৈরি করছে, তোমার মনের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট চলছে। তো এই রকম কোনো পেনফুল ইভেন্টস অথবা স্ট্রেসটাকে আমাদের ইগো ডিফেন্স মেকানিজম নিজে থেকেই কি করছে? আনকনসিয়াসলি বা ইনভলেন্টারিলি ভুলে যাওয়ার চেষ্টা করছে। তো তার ফলে কি হচ্ছে, আমাদের মন যখন এটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, শুধুমাত্র ওই পেনফুল ইভেন্টসটা নয়, বা ইভেন্টের সাথে যারা যারা জড়িত বা যা যা কিছু জড়িত আছে সেগুলোকেও ভুলে যাওয়ার চেষ্টা করছে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, ফরগেটিং আ লাভড ওয়ান্স বার্থডে আফটার আ ফাইট। অর্থাৎ ধরো তোমার কোনো খুব কাছের বন্ধুর সাথে তোমার খুব ঝগড়া হয়েছে, তো এই ঝগড়ার ফলে আমাদের ইগো ডিফেন্স মেকানিজম যেটা কাজ করছে, সে চাইছে কি এই ঝগড়াটা তো ভুলে যেতে, এমনকি ঝগড়ার সাথে যে মানুষটা জড়িত রয়েছে তার ব্যাপারটাকেও ভুলে যেতে। অর্থাৎ তার ফলে কি হচ্ছে, তার যে সামনে জন্মদিন আসছে সেই ডেটটা ধীরে ধীরে তোমার মন থেকে চলে যাচ্ছে, অর্থাৎ তুমি ভুলে যাচ্ছ তার জন্মদিনটাও। তো এই যে ইগো ডিফেন্স মেকানিজম করলো আমাদের, এটাকে আমরা বলবো নেক্সট যে আমরা ডিফেন্স মেকানিজম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? আনকনসিয়াস ডিসচার্জিং অফ পেন্ট আপ ফিলিং টু আ লেস থ্রেটেনিং অবজেক্ট। অর্থাৎ তোমার কোনো রকম ফিলিংস, অর্থাৎ যেটা খারাপ কোনো ধরনের ফিলিং, সেটা তুমি কি করছো? একটা লেস থ্রেটেনিং অবজেক্ট, অর্থাৎ যার কাছে বললে বা যার ওপর সেই রাগটা দেখালে তোমার ক্ষতি হওয়ার চান্সটা খুব কম, তো সেই রকম একটা অবজেক্ট বা পার্সনের ওপর আমরা কি করছি? আমাদের এই পেইন্ট আপ ফিলিংসগুলোকে ডিসচার্জ করে দিচ্ছি। যেমন ধরো তোমার কলেজে তোমার টিচার তোমাকে খুব বকাবকি করেছে, তো অবশ্যই তুমি নিশ্চয়ই ঘুরিয়ে টিচারকে কোনো কথা বলতে পারছো না বা টিচারের মুখের ওপর কিছু বলতে পারছো না। তো তুমি যখন বাড়িতে এসেছো, তুমি সেই রাগটা কি করছো? তুমি তোমার মায়ের ওপর বা তোমার ভাইয়ের ওপর, অর্থাৎ এমন কারোর ওপর দেখাচ্ছ, তারপরে তুমি জানো যে এইগুলো সেই রাগটা তার ওপর দেখানোর পরও সে কিন্তু ঘুরিয়ে তোমাকে কোনো রকম কথা বলবে না। অর্থাৎ একটা লেস থ্রেটেনিং অবজেক্ট বা পার্সনের ওপর তুমি তোমার পেন্ট আপ ফিলিংটা ডিসচার্জ করে দিলে। তো এই যে ইগো ডিফেন্স মেকানিজমটা তোমার মাইন্ড করলো, এটাকেই আমরা বলবো ডিসপ্লেস। এরপর যে ডিফেন্স মেকানিজমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে র্যাশনালাইজেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যাশনালাইজেশন? Justification of failure and offering any socially approved reason for any socially unacceptable behavior. এখানে তিনটে ফ্রেজ আছে। ফার্স্ট ফ্রেজ কি বলছে? জাস্টিফিকেশন অফ ফেলিওর। অর্থাৎ
তুমি তোমার ফেলিয়ারের জন্য কোনো রকম জাস্টিফিকেশান দিচ্ছ, অর্থাৎ কারোর কাছে তুমি জাস্টিফাই করছো জিনিসটাকে। কীরকম রিজন দিচ্ছ? সোশ্যালি অ্যাপ্রুভড, অর্থাৎ যেটা সোসাইটির যে কোনো মানুষ শুনলে কিন্তু সেটা সে মেনে নিতে বাধ্য, যে এমন কিছু রিজন যেটা হতেই পারে কারোর সাথে। কিন্তু তুমি যেটা হয়েছে তোমার সাথে সেটা কিন্তু সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল, কোনো একটা বিহেভিয়ার যার জন্য তুমি সোশ্যালি অ্যাপ্রুভড কোনো রিজন দেখাচ্ছ বা জাস্টিফাই করছো নিজেকে। ধরো তুমি হোস্টেলে থাকো এবং তুমি পরীক্ষায় কোনো একটা এক্সামে ফেল করেছো, তো তোমার বাবা মা স্বাভাবিকভাবে তোমাকে প্রশ্ন করেছে তুমি কেন এক্সামে ফেল করেছো। তো তুমি তাদের কাছে তখন নিজেকে জাস্টিফাই করছো কি বলে, যে না আমার হোস্টেলের অ্যাটমসফিয়ার ভালো ছিল না, বা হোস্টেলে কোনো একটা পরিস্থিতির জন্য তুমি এক্সাম পড়াশোনা ঠিকমতো করতে পারোনি, তাই এক্সামও ভালো করে দিতে পারোনি, তাই তুমি ফেল করেছো। অর্থাৎ এটা এই যে হোস্টেল অ্যাটমসফিয়ারের কথাটা তুমি বলছো, এটা কিন্তু সোশ্যালি অ্যাপ্রুভড একটা বিহেভিয়ার, যে হ্যাঁ হতেই পারে যে হোস্টেলে কোনো রকম পরিস্থিতি, কোনো খারাপ পরিস্থিতির জন্য তুমি পড়াশোনা করতে পারোনি, কিন্তু এই যে তুমি ফেল করেছো, এই ফেল করাটা কিন্তু একটা সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, অর্থাৎ ফেল করাটা কখনোই কাম্য নয়। অর্থাৎ যখন আমরা নিজেদের মাইন্ড থেকে আনকনসিয়াসলি, কিন্তু এগুলো মাইন্ড থেকেই একটা ইগো ডিফেন্স মেকানিজম করছে তোমার এই ফেল করাটাকে জাস্টিফাই করার জন্য, সেটাই হচ্ছে যে ইগো ডিফেন্সটা এখানে কাজ করছে, সেটাই হচ্ছে র্যাশনালাইজেশন। এরপর যে ডিফেন্স মেকানিজমটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে ডেনিয়াল। হোয়াট ইজ ডেনিয়াল? ডেনিয়াল ইজ আনকনসিয়াস রিফিউজাল টু অ্যাডমিট অ্যান আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া অর বিহেভিয়ার। অর্থাৎ এই কথাটার মধ্যে বুঝতে পারছি আমরা কোনো কিছুকে রিফিউজ করছি অথবা ডিনাই করছি, কোনো একটা আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া অথবা বিহেভিয়ারকে। ধরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, কোনো একটা ওয়ার্ডে, ধরো পেডিয়াট্রিক ওয়ার্ডে কোনো মা তার শিশুকে নিয়ে ভর্তি হয়েছে, তো শিশুর কোনো একটা ফ্যাটাল ইলনেস যেটা ডায়াগনোস হয়েছে, তো সেটা সম্পর্কে ডক্টর তার মাকে বা প্যারেন্টসদেরকে বোঝাচ্ছে। তো মা এই জিনিসটা মেনে না নিতে পেরে, অর্থাৎ মায়ের একটা এখানে ইগো ডিফেন্স কাজ করছে, সে বারবারই ডক্টরকে বলছে যে আরেকবার ভালো করে তার শিশুকে চেক করতে, যে এরকম কিছু হয়তো হয়ইনি, মানে তার যে ডিজিজ কন্ডিশনটা ডক্টর বলছে এরকম হয়তো কোনো ডিজিজ কন্ডিশন তার শিশুর হয়ইনি, মানে সে এইটা মেনেই নিতে পারছে না যে তার শিশুর এরকম কোনো ডিজিজ কন্ডিশন হতে পারে। তার কারণ মা আগেই ভেবে নিয়েছেন যে এই ডিজিজ কন্ডিশনটা হওয়ার ফলে তার শিশুর অনেক রকম কষ্ট হতে পারে। তো এই যে মায়ের মন যে ইগো ডিফেন্সটা করছে, এটাকেই আমরা বলছি ডেনিয়াল। আজকের এপিসোডে আমরা যে 4টে ডিফেন্স মেকানিজম নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং বাকি ডিফেন্স মেকানিজমগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যদি কোনো রকম তোমাদের প্রবলেম হয়ে থাকে বুঝতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।